এটা মেদিনীপুরের মাল দেখে নিন। টি অডিও এখানে এসছে রিপেয়ারের জন্য। তো অনেকে আমাকে ফোন করে যে দাদা অন্য লোকের মাল রিপেয়ার করা হবে কি না। তা আমি বলি সময় থাকলে সব সময় আমরা এগুলোকে দিয়ে যাবেন, আমরা রিপেয়ার করে দেব। তবে এই ভাইয়ের যে এটা এসছে এটা প্রচণ্ড হাম্মিং হয়। 1 2 3 4 5টা হচ্ছে অ্যাক্টিভ করেছে, 5টি তা চালিয়ে সে গান প্লে করতাম। তারপর অতিরিক্ত গেন বেশি, আর বেসের হচ্ছে এই সার্কিট অনুযায়ী বেসের কোয়ালিটি ঠিক নেই। আর হর্ন সার্কিট তো সে বাজাতেই পারছে না। হর্ন সার্কিটে হচ্ছে টোন আর মাস্টার আছে, এত বাজে মানে ভলিউম টোন দিলে পরে সাঁই সাঁই শব্দ, আর ভলিউম তোলা যাচ্ছে না, একেবারে বাজে আওয়াজ। কাজের ফিনিশিংটাও খুব একটা ভালো লাগেনি। দেখুন এইভাবেই হচ্ছে ফিনিশিং। এই হচ্ছে মেদিনীপুরের, দেখুন এটা কীভাবে তারগুলো বিছিয়েছে। এই দেখুন, আর বডি আর্থিংটা কীভাবে করেছে দেখুন। হামিং তো দেখুন, এদিকে দেখুন ভলিউমের কানেকশানের এগুলো দেখে নিন। যাই হোক, আমার তো ভালো লাগেনি, ওয়ারিং তো আমার ভালোই লাগছে না। আর আওয়াজ, 4খানা বেস সার্কিট পুরো একই বাজছে, কোনটা যে পাতলা, কোনটা মোটা, কোনটা লং থ্রো, কোনটা ওভার, কী করেছে সে কোনো কোয়ালিটি আমি খুঁজে পেলাম না। সে ভাই তো দূরের প্রশ্ন। সে যাই হোক, আমি ওকে রিপেয়ার করতে দেখলাম। হামিং তো গান বন্ধ হয়ে গেলে অতিরিক্ত হামিং হোঁ করে কন্টিনিউ, হরের লাইনে চোঁ চ্যাঁ কন্টিনিউ শব্দ হচ্ছে। তা আমি ওকে চিন্তা করে বললাম যে কাজ করো, আমি এটা রিপেয়ার করে দেব, কিন্তু রেজাল্ট কতটা ভালো হবে বলতে পারছি না। তারপর আমি এখন হামিং আপনার মেরে দেবো, সবই করে গুছিয়ে দেবো, কিন্তু পরবর্তীকালে হামিং চলে আসতে পারেন। কারণ এখানে যে রঙটা ইউজ করেছে, রঙগুলো যে নিচে মানে অনেক জায়গায় আমি ঝালাই করতে পারবো না, কারণ সার্কিট একটু পরিবর্তন করতে হবে। এখানে একটা পেশা, এই যে সার্কিটগুলো এতগুলো সার্কিট করে যাইছি, সার্কিট থেকে হামিং আসে এই কারণে। তো এইগুলো যাই হোক, তা আমি ওকে যুক্তি দিলাম যে আমি আমাদের নতুন পিসিবি একটা লাগিয়ে দিচ্ছি। এই পিসিবিগুলো খুলে হর্ন সার্কিটে পুরো এসে পুরো আউট। আমাদের পিসিবি একটা বোর্ডের মধ্যে হর্ন সার্কিট ওর এক সার্কিট থাকবে। তা কাস্টমার রাজি হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, তার আগে একটা ভিডিও দেওয়া হোক। কারণ মেদিনীপুরের আপনাদের অনেকের ধারণা হয় যে মেদিনীপুরে মিস্ত্রিদের এই কী জন্য এত করে। দেখুন তাদের কাজের অবস্থাটা দেখে নিন আপনারা জানবেন। টি অডিও সম্ভবত ভিতরটা লেখা আছে তন্ময় মাইতি মনে নাম, কারণ এখানে একটা সিগনেচার দেখেই বললাম, আমি তো আর চিনি না, মানে দেয়া আছে তন্ময় মাইতি। এই দেখুন, এই যে দেওয়া আছে মাইতি নাম লেখা আছে, সেই উল্লেখে বলুন। তারপর ট্রান্সফর্মারটা মার্কেট থেকে যে কে আছে, এটা হচ্ছে ক্লাসিক ট্রান্সফর্মার। মোটামুটি এই ট্রান্সফর্মার, এই প্রেসার বোর্ডটা এখানটা ইউজ করলে গরম হবে, কারণ অ্যাম্পেয়ারটা অনেক লস করে এখানে। হ্যাঁ, এই হচ্ছে কন্ডিশন। তা কাস্টমারকে আমি আর এটা রিপেয়ার আর মানে এই পিসিবিটা রিপেয়ার আর করছি না, আমি নতুন একটা পিসিবি লাগিয়ে দেবো। কারণ এতে মনে শান্তিও পাওয়া যাবে, কাস্টমারও খুশি হবে, তাতে ভালো হবে। কারণ এই রিপেয়ার আমি যদি করে দিই ভালো হয়ে যাবে কিছুটা, কিন্তু আওয়াজগুলো ভালো লাগলো না। প্রত্যেকটা বেসের ওয়েটগুলো, একটা বেস ছাড়া তোমার হচ্ছে 3 নম্বর বেস ছাড়া বাদ বাকি কোনো বেসের ওজন ভালো লাগে না। বেসের ওজন নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিও দেওয়ার মতো সময় পাই না। আমিও এখন যেখানে চাকরিযুক্ত সেখানে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তা আবার এটা রিপেয়ার বোর্ড পিসিবি লাগানোর পরে আপনাদেরকে